আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহিনী প্রস্তুত রয়েছে বলেছেন জেনারেল হেইদারি। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 5 ফিলিস্তিনি শহীদ। এদিকে ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান পুতিনের। আরও জানিয়ে দিব সীমান্তে বিস্ফোরণ, ভারতীয় সেনাকে স্নাইপার দিয়ে গুলি। সর্বশেষ জানিয়ে দিব আজ না হয় কাল পুতিনকে আলোচনার টেবিলে বসতে হবে বলেছেন স্টারমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহিনী প্রস্তুত রয়েছে বলেছেন জেনারেল হেইদারি। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিমার্স হেইদারি বলেছেন যে তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি বলেন, ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনির নির্দেশ অনুসরণ করেছে। তিনি আরও বলেন, দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থলবাহিনীর 11টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু সন্ত্রাস বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদেরকে প্রতিহত করেছে। জেনারেল হায়দারি বলেন, কোনো শত্রু যদি বোকার মতো আমাদের দেশে আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। 7 মার্চ প্রকাশিত ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই দাবি করেছেন যে তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন যে বিকল্প হিসেবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। গাজায় ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি শহীদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গতকাল শুক্রবার গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় 4 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার সাগর উপকূলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 1 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এছাড়া গাজার দক্ষিণ রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক এবং গানবোট থেকে গোলা ছড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব গাজার আল জাইতুন এলাকার পূর্ব অংশে ড্রোনের সাহায্যে হামলা চালালে 4 ফিলিস্তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন একদল বেসামরিক নাগরিকের ওপর বোমা বর্ষণ করেছে। এছাড়া ইসরায়েলি নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করে 22 বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ওই শহীদের নাম মোহাম্মদ রিয়াদ সিমাই। উপকূলে মাছ ধরাই ছিল তার পেশা। এছাড়া শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে 6 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলদার বাহিনী রাফা শহরের কেন্দ্রস্থলে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে, যার ফলে তারা আহত হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করলেও দখলদার ইসরায়েল মাঝে মধ্যেই তা লঙ্ঘন করেছে। ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান পুতিনের। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাশিয়ার কুরস্ক শহরে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন এই নির্দেশ দেন। একই সঙ্গে আত্মসমর্পণকারী
সৈন্যদের জীবন রক্ষা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, পুতিন বলেছেন তিনি যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী, তবে তার আগে অবশ্যই কুরস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন চালাচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান ৩০ দিনের যুদ্ধবিরতির আলোচনায় মার্কিন প্রতিনিধিদেরও সম্পৃক্ততা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই কিয়েভকে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করেছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন যুদ্ধবিরতির এই প্রচেষ্টা ব্যর্থ করতে চাইছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি তুরস্কে আটকে পড়া হাজার হাজার ইউক্রেনীয় সেনার প্রাণ রক্ষার আহ্বান জানান। ট্রাম্প বলেন, যদি তাদের হত্যা করা হয় তবে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় গণহত্যা। গত বছরের আগস্টে এক আকস্মিক আক্রমণে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছিল ইউক্রেনের সেনারা। তাদের আশা ছিল মস্কো নিজ ভূখণ্ডের দিকে মনোযোগ দিলে অন্যান্য রণক্ষেত্রে রুশ শক্তি হ্রাস পাবে এবং ভবিষ্যতে কোনো সমঝোতায় এই ভূখণ্ড তাদের জন্য তুরুপের তাস হবে। সীমান্তে বিস্ফোরণ, ভারতীয় সেনাকে স্নাইপার দিয়ে গুলি। সীমান্তে ভারতীয় সেনা সদস্যকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বুধবার ১২ মার্চ জম্মু ও কাশ্মীরের সীমান্ত রাজৌরি জেলার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এ ঘটনা ঘটে। এতে একজন ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সেনাবাহিনীর একজন মুখপাত্র এই বিষয়টি অস্বীকার করেছে। তবে সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আহত সৈনিককে নৌশেরার কালশিয়ান এলাকায় একটি ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। হামলার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রগুলি ইঙ্গিত করেছে, সীমান্তের ওপার থেকে একটি স্নাইপারের গুলিতে সৈনিক আহত হয়েছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। এর আগে সকালে এলওসি বরাবর একটি বিস্ফোরণ ঘটে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও মাত্র ২ সপ্তাহ আগে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চের চাকন দাবাগ ক্রসিং পয়েন্টে এক বৈঠকে মিলিত হয়েছিল। সেখানে সীমান্তে উত্তেজনা কমাতে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখতে উভয় পক্ষ সম্মত হয়েছিল। আজ না হয় কাল পুতিনকে আলোচনার টেবিলে বসতে হবে বলেছেন স্টারমার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আজ না হয় কাল আলোচনার টেবিলে আসতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কোয়ালিশন অব দ্য উইলিং নামের একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্ব নেতাদের ইউক্রেনের প্রতি সমর্থন ও রাশিয়ার প্রতি আরও চাপ তৈরির আহ্বান জানান তিনি। এই সম্মেলনের মূল লক্ষ্য হল ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করা। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে কিছু শর্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনে নিজেদের দাবি দেওয়ার তালিকা পেশ করে রাশিয়া। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন ২ ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো দাবি দেওয়ার তালিকায় কি অন্তর্ভুক্ত করেছে ও তারা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে ইউক্রেন।